আপনি মানেন যে আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পিএইচডিওয়ালা ওস্তাদকে মানবেন না ব্যাচেলর ডিগ্রিওয়ালা ওস্তাদকে মানবেন? শুধু কৃষ্ণ ভগবানকে সেজদা করতে পারি, তার মূর্তিও জায়েজ আছে। যদি আল্লাহর মূর্তি বানাতে পারেন তবে তিনি আল্লাহই নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাওয়াল রাম এবং আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের ধর্ম ভুল নয়, তাতে ভুলগুলো আমরা করি। জেনা ব্যভিচার হারাম আমাদের ধর্মে, মদ পান হারাম, জেনা হারাম, মানে যেমন সব খারাপ কাজ সব খারাপ তাতেও লেখা আছে এবং এটা ইসলামেও আছে। এই দুটোই যে আছে না মানে কমন সাধারণ, এতে তো ভালো কথা দুই দিকেই আছে। এবং শুধু এই ভিত্তিতে আমাদের দোজকে ফেলা হবে যে আমরা শুধু কলমা পড়ি না, অন্যথায় আমাদের মধ্যেও ওই জিনিসগুলোই আছে, শুধু ইবাদতের পদ্ধতি আলাদা, বাকি সব একই। এটাই প্রশ্ন। ভাই সাহেব, আপনার নাম কি? রাওয়াল রাম। রাওয়াল রাম। জি জি। রাওয়াল রাম একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তাদের ধর্মীয় কিতাব জেনা হারাম। একদম ঠিক বলেছেন। তাদের ধর্মে লেখা আছে যে মদ হারাম। একদম ঠিক বলেছেন। আপনি যদি আমার লেকচার শোনেন, হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য, আপনি শুনেছেন সেই লেকচারটি? জি জি। আচ্ছা, তো সেই লেকচারে লেখা আছে হিন্দু ধর্মে দুই ধর্মের কিতাব আছে, এক শ্রুতি আর এক স্মৃতি। শ্রুতি মানে সেই কিতাব যা ঈশ্বরের কাছ থেকে আসে, ঈশ্বরের থেকে। স্মৃতি সেই কিতাব যা মানুষ লিখেছে। শ্রুতির মধ্যে আসে বেদ এবং উপনিষদ, স্মৃতির মধ্যে আসে মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা, মনুসংহিতা ইত্যাদি। আপনি যদি পড়েন আপনাদের ছান্দোগ্য উপনিষদ, যেটা শ্রুতি, ছান্দোগ্য উপনিষদ অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 2, শ্লোক নম্বর 1, নাকাসিয়া কাসিজা, ভগবান একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম সঠিক। ভগবান এক, দ্বিতীয় কেউ নেই। একদম সঠিক। আপনাদের কিতাবে লেখা আছে শ্বেতাশ্বেতার উপনিষদ অধ্যায় নম্বর 6, শ্লোক নম্বর 9, নাকাসিয়া কাসিজ জানিতানা পদিপা, নাকাসিয়া কাসিজ জানিতানা চদিপা। মানে সেই ভগবানের কোনো পিতামাতা নেই, না মা আছে না বাবা আছে, না বাচ্চা আছে। ঠিক। আপনাদের কিতাবে লেখা আছে শ্বেতাশ্বেতার উপনিষদ অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19, না তস্র প্রতিমা আস্তি, মানে প্রতিমা মানে সংস্কৃতের প্রতিচ্ছবি, ছবি, ফটো, স্ট্যাচু, আইডল, পেইন্টিং। না তস্র প্রতিমা আস্তি। সেই ভগবানের কোনো প্রতিচ্ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ছবি নেই, কোনো ফটো নেই, কোনো স্ট্যাচু নেই, কোনো ভাস্কর্য নেই। এটা লেখা আছে যজুর্বেদ অধ্যায় নম্বর 32, শ্লোক নম্বর 3-এও। না তস্র প্রতিমা আস্তি। তো আপনি যদি ভগবানকে মানেন এবং ভগবানের মূর্তি বানান তবে ভুল। আপনার কিতাব অনুযায়ী, কোরআন মাজিদ